जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা ডাব্লিউপি কেপি অ্যাসপিরেন্টস রয়েছে তার সাথে এসএসসি অ্যাসপিরেন্টস রয়েছে। ভিডিওটার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, কিছু আমরা ডিসকাশন করব যেটা ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম আমরা দিতে চলেছি। এর আগে তোমাদের হয়তো কেউ প্রোভাইড করেনি, আর করতেও পারবে কিনা সেটা আমি জানি না। ঠিক আছে, আমরা যেটা প্রোভাইড করছি তোমাদের সেটা ডিসকাশন করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি কেপি কনস্টেবল 2023 এসএসসি এমটিএস হাবেলদার ভ্যাকেন্সিস তোমাদের আমি অনেক দিন আগে বলেছিলাম, ভ্যাকেন্সি বেরোনোর প্রায় এক মাস আগে, যে তোমাদের 10,000-এর উপর ভ্যাকেন্সি থাকবে। 11,000 প্লাস কিন্তু তোমাদের 11K প্লাস ভ্যাকেন্সি রয়েছে। মানে এখানে তোমাদের হচ্ছে হাওলদার রয়েছে যেটা কনস্টেবল টাইপের, আর এমটিএস যেটা তোমাদের হচ্ছে ক্লারিক্যাল টাইপের। ঠিক আছে, তো এই দুটো ভ্যাকেন্সির তোমাদের লাস্ট ডেট ছিল সম্ভবত 18 বা 19 তারিখ, 18 তারিখ সম্ভবত। ঠিক আছে, সেই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। এক্সটেন্ড করে ডেটটা কিন্তু বেড়েছে, তোমাদের আমি বলে দিই যে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। তার কারণ হচ্ছে তোমাদের সার্ভারের প্রবলেম ছিল। যারা ফর্ম ফিল আপ করনি এখনো পর্যন্ত 24শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম আপডেট আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তার সাথে ডাব্লিউবি কনস্টেবল সাব ইন্সপেক্টরের নিউ ভ্যাকেন্সি আসছে, কবে আসবে সেটা আমরা তোমাদের একটা ডিসকাশন করব। আর তোমাদের বলে দিই, কলকাতা পুলিশের ব্যাচ আমাদের আজকে রাত থেকে লাইভ তোমাদের হতে চলেছে। কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখো তোমাদের এই ব্যাচে কী কী থাকবে, তোমাদের এখানে লিখে দিচ্ছি। দেখো, জিকে, তারপর হচ্ছে ম্যাথ, ঠিক আছে, আর যে তোমাদের জিআই সেটা কিন্তু তোমাদের কিন্তু ফুলফিল কমপ্লিট করে দেওয়া হবে। 100 দিন তোমাদের কিন্তু লাইভ ক্লাস চলবে, ব্যাক টু ব্যাক, সপ্তাহে 7 দিনই কিন্তু লাইভ ক্লাস চলবে। লাইভ ক্লাস যদি কেউ মিস করে ফেলো তারপর তোমরা সেটা কিন্তু রেকর্ডেড প্লাস লাইভ দুটোই দেখতে পারবে। লাইভ দেখবে, যারা লাইভ দেখবে রেকর্ডেডও দেখতে পারবে। আর সময় তোমাদের 8টা থেকে 10টা পর্যন্ত তোমরা কিন্তু লাইভটা চলবে। তারপর তোমরা পিডিএফ নোটস পাবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে মক টেস্টও নেওয়া হবে। মানে সাপ্তাহিক তোমাদের যে পরীক্ষা, তোমরা কতটা শিখতে পারলে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা তোমাদের পরীক্ষা নেব। এবার যদি বলো দাদা এটার প্রাইস কত, 100 দিন লাইভ ক্লাস উইথ ডিজিটাল বোর্ড, উইথ অনেকটি টিচার লাগবে, 5 থেকে 7টা টিচার থাকবে, পার ডে তোমাদের 7 টাকা করে পড়বে। তার মানে 100 দিনে তোমাদের প্যাকেজ হচ্ছে 710 টাকার। তোমরা যদি এখন পেমেন্ট করতে চাও 570 টাকা করে, আজকে লাস্ট অ্যাডমিশন। ঠিক আছে, 570 টাকা পেমেন্ট করো। এপ্রিল মাসে 70 টাকা আর মে মাসে 70 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই যে তোমাদের এটা হচ্ছে ভর্তি ক্রাইটেরিয়া। ভর্তির জন্য যোগাযোগ তোমরা দেখতে পাচ্ছ 7001226972, এই নম্বরে তোমরা ফোন করতে পারো। এই নম্বরে ফোনপে, গুগল পে, পেটিএম আছে। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট দাও, তার সাথে তোমার হোয়াটসঅ্যাপ যুক্ত মোবাইল নাম্বার এবং তোমার নামটা দাও। এই নম্বরেও তোমাদের ফোনপে, পেটিএম, গুগল পে আছে। 9734366105, এই নম্বরেও ফোন করতে পারো। ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট যেটা বললাম তোমাদের এই নম্বরের ক্ষেত্রে সেম করে দাও। ঠিক আছে, আশা করি তোমাদের যে আমাদের ব্যাচ সম্পর্কিত সেটা বুঝিয়ে দিয়েছি। 710 টাকায় কেউ দিতে পারবে না, উইথ ডিজিটাল বোর্ড তোমাদের বললাম। ঠিক আছে, তোমাদের ভালোবাসার কারণে এরকমই আমরা একটা অফার লঞ্চ করেছি তোমাদের কথা ভেবে, যাতে তোমরা কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। পরবর্তী প্রসেসে আমরা তোমাদের দেখে নেবো, আমরা আবাসিক কোচিং খুলবো, সেখানে চলে আসবে, সব কিছু আমি হ্যান্ডেল করে নেবো সেখানে। ঠিক আছে, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম এই ডেটটা সর্বপ্রথম বলেই দিয়েছি তোমাদের। কলকাতা পুলিশের যে কনস্টেবলের প্রিলিমিনারি ডেট সেটা কিন্তু তোমাদের ডেট কিন্তু কোথায় বলি, এখানে 31শে মে এখনও পর্যন্ত ঠিক রয়েছে। 31শে মে বুধবার সম্ভবত কিছু পড়ছে, ওই বুধবারই পরীক্ষা হয়। অনেকে বলছে রিজুদা বুধবার পরীক্ষা হয় না, রবিবার করে পরীক্ষা হয়। তোমরা জাস্ট ওয়েট করো, এর আগেও কিন্তু তোমাদের ওয়্যারলেস অপারেটর না ওয়্যারলেস সুপারভাইজার কিন্তু বুধবারে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তো এমন কোনো ব্যাপার নেই যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পরীক্ষা নিতে হবে, কিন্তু এই ডেটে তোমাদের স্কুল ছুটি থাকবে যেদিন তোমাদের কেপি প্রিলিমিনারি এক্সাম হবে, এটুকু আমি জানি। ঠিক আছে, এই ডেটটা তোমাদের এখনও পর্যন্ত কিন্তু 99.9% ঠিক হয়ে রয়েছে বোর্ডে। যারা ডেপুটেশন দিতে গিয়েছিল তারাও কিন্তু জানে যে এই ডেটের কথা তাদেরকে বলা হয়েছে। এবার যেটা বলবো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল তোমাদের কত ভ্যাকেন্সিস থাকবে, প্রায় তোমাদের কিন্তু 9K ভ্যাকেন্সিস থাকছে, যেখানে তোমাদের মেল ফিমেল ইনক্লুড থাকবে। তার সাথে সাব ইন্সপেক্টরের নিউ ভ্যাকেন্সি আসছে। সাব ইন্সপেক্টরে বিভিন্ন দপ্তরে তোমাদের ভ্যাকেন্সিস থাকবে। সাব ইন্সপেক্টরে তোমাদের প্রায় যদি ধরো তাহলে তোমাদের সাব ইন্সপেক্টরে ফার্স্ট লটে তোমাদের মানে 700 প্লাস ভ্যাকেন্সিস বেরোবে। ঠিক আছে, 700 প্লাস মেল ফিমেল। এই ভ্যাকেন্সিগুলো কখন বেরোতে পারে তোমাদের আমি একটা ডিসকাশন করে দিই, যখন তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিস তোমরা জানো এখনও তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু চলছে, তাই তো? সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হলে তোমাদের সাব ইন্সপেক্টর বেরোবে। আর ডাব্লিউবি কনস্টেবল আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে গেলে ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সিস বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এমন নয় যে কমপ্লিট হবে তারপরেই বেরোবে, তার আগে বেরোতে পারে না, কিন্তু বেরোনোর চান্সেস সব থেকে বেশি। এখনও পর্যন্ত কোনো রকম অ্যাকুরেট ডেট বা ডাটা কোনো রকম ফিক্স নেই। যদি আমি জানি বা ডেট ঠিক হয় অবশ্যই তোমাদের সাথে সেটা ভিডিও করে শেয়ার করার দায়িত্ব আমার।
ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শিব পূজা সবাই ভালোভাবে কাটাও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।